আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আমার একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমেই আমরা মাছটিকে লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখন তরকারির জন্য মশলা বেটে নেব। সেক্ষেত্রে আমি সবসময় জিরা এবং রসুন বাটা দিয়ে থাকি। এখন 1 চামচ জিরা বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে। এখন একটি রসুনে কয়েকটি কোয়া বেটে নেব। দেখতেই পাচ্ছেন তরকারির জন্য জিরা এবং রসুন বাটা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছুক্ষণ গরম করে নেব। গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন সবগুলি মাছ ভাজার জন্য প্যানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সবগুলি মাছ দেওয়া হয়ে গেছে। চুলায় মাছ ভাজতে দিয়ে এখন কেটে রাখা সবজিগুলি ধুয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে সবজিগুলি ধোয়া হয়ে গেছে। এখন মাছগুলি উল্টে পাল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বরাবরই আমি মাছ উল্টাতে পারি না। দেখতেই পাচ্ছেন মাছগুলি উল্টে দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে অন্য পাশ ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখব। মাছ ভাজা তেল দিয়ে তরকারি রান্না করব, এক্সট্রা কোনো তেল দেব না। কেটে রাখা একটি পেঁয়াজ দিয়ে দেব এবং 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেই বেটে রাখা জিরা এবং রসুন বাটা দিয়ে দেব। এখন জিরা এবং রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তরকারির জন্য স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে দেব। আবারও মশলাটিকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটি ভালোভাবে কষানো হয়েছে। এখন কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। এখন মশলার সাথে সবজি ভালোভাবে কষিয়ে নেব। এখন সবজি ভালোভাবে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এখন সবজিটি ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব। ঢেকে রাখা সবজিটি আবারও নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, এর জন্য লক্ষ্য করতে হবে। অলমোস্ট আমার সবজি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন সেই ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। কেটে রাখা একটি টমেটো তরকারিতে দিয়ে দেব। আবারও ঢেকে দেব এবং ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এবং চুলা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় লাগছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।